আমি রাজা দিগন্ত। কে তুমি সুন্দরী? আমি রূপমণি, সারা দেশের সেরা রূপসী। রূপসী দেশ দেশান্তর ঘুরে তোমারই তালাশ করছি সুন্দরী। চন্দ্রদেবের অভিশাপে কেউ যদি একবার আমার রূপ দেখে নেয় তাহলে সে পাথর হয়ে যাবে। আমি যে তোমাকে বিয়ে করতে চাই রূপমণি। ওই তো রাজা। তাহলে আমাকে চোখ বেঁধে বিয়ে করতে হবে রাজা দিগন্ত। ঠিক আছে, তাই হবে রূপমণি। এই সুযোগে রাজা রূপমণিকে যখন মালা পরাতে যাবে তখন তুমি গলা আর রূপমণি ওকে তো আমি বিয়ে করবো। রানী রূপমণি, আজ থেকে আমি অন্ধ সেজে সারা জীবন তোমার রূপ অনুভব করব। তুমি আমাকে লগ্ন ভ্রষ্ট করলে। সীমান্ত, তুমি কিন্তু পাথর হয়ে যাবে। স্বামী স্বামী, চন্দ্রদেব তুমি এই অভিশাপ তুলে নাও। কোন প্রকৃত রাজা যদি ওকে দু চোখ দিয়ে দৃষ্টি দেয় তাহলেই ও পাথর থেকে মুক্তি পাবে। এখন আমি কি করে আমার স্বামীকে বাঁচাবো? ওই রাক্ষসিনী তো রাজাকে বিয়ে করে নিয়েছে, ও তো রাজাকে চোখ খুলতেই দেবে না। না, মুখ না ঢাকিয়ে রাক্ষসিনীর সামনে যাব, তাহলে ও আমাকে দেখলেই পাথর হবে। তবেই আমি রাজাকে আনতে পারবো। বাড়িতে কেউ আছেন? কে 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 কথা বললো? গলাটা খুব চেনা মনে হচ্ছে। রাজা আসছি, মুখ ঢাকিয়ে নি। রূপমণি, আপনার ভাইকে দৃষ্টি দিয়ে উদ্ধার করুন রাজা মশাই। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি ছল করে রূপমণিকে বিয়ে করেছি, ওকে তুমি নিয়ে নাও। একজন প্রকৃত রাজা কখনো অধর্ম করে না রে ভাই। রূপমণি তোর জীবন সাথী। আমি যাই, দামিনীকে দৃষ্টি দিয়ে উদ্ধার করি।